আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে নারী জিলহজ মাসের প্রথম 10 দিন 4টি আমল করবে, সেই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এবং তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ হবে। জিলহজের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এ সময় সামান্য আমলেই অতি সহজে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। মহান আল্লাহ তাআলা 30 নম্বর পারার সূরা ফজরের 2 নম্বর আয়াতে 10 রাতের কসম করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি। এর অর্থ হলো শপথ ফজরের এবং শপথ 10 রাতের। অধিকাংশ আলিমের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা বলা হয়েছে। আর স্বয়ং আল্লাহ যখন কোনো সময়ের কসম কাটেন, সেটার গুরুত্ব অনেক অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে বেশি প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদ ও 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না। বুখারী শরীফের হাদিস। 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তোমরা বেশি বেশি পাঠ করো এবং তোমরা এর সাথে সাথে নখ, চুল ও পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকো। জিলহজ মাসের চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবে তাবেঈন আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্য এই আমল করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফের হাদিস। তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রয়েছে। এবং তারপর হলো তাকবীর তাশরিক পাঠ করা। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাকবীরে তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত রয়েছে। তার মধ্যে সর্বোত্তম পাঠ হলো এইটি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক এইটা বেশি বেশি পাঠ করা। সম্মানিত দর্শক, 2 নম্বর আমল যেটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি পারেন নামাজের ভিতরের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এইটা যদি নাও পারেন, তার সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারাদিন যত বেশি পড়তে পারেন পড়ুন, তবে কমপক্ষে দিনে 100 বার ও রাতে 100 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফের আমল এমন গুরুত্বপূর্ণ আমল যে আমল করলে সরাসরি পুরস্কার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোনো কিছু চাওয়া লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরাসরি 10টি রহমতের বর্ষিত হয়, সরাসরি 10টি গুনাহ মাফ হয়, সরাসরি 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ, আর আপনারা যতটুকু বলেছি ততটুকু বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, 3 নম্বর আমল যেটা, সেটা হলো ইস্তেগফারের আমল। সারাদিনে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন এবং রাতে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন। যদি পারেন বেশি করে পড়তে, তাহলে বেশি করে পড়বেন। এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ইস্তেগফারের অসংখ্য ফজিলত রয়েছে। সেটা হলো যত সংকট আছে সকল সংকট থেকে মুক্তির পথ বের করে দিবেন।
যত পেরেশানি হতাশা আছে দূর করে দেবেন, যত অভাব আছে তা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করা। সম্মানিত দর্শক, 4 নম্বর আমলটি হলো, সেটি হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, যে দোয়া সকল নবী রাসূলগণ দোয়া করেছেন। সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।